আকাশ প্রেজেন্স 5/15 দেখার আমন্ত্রণ জানাচ্ছি নাজলা ফাতমি। নিউজিল্যান্ডে টাইগারদের প্রথম ম্যাচের পারফরমেন্স হতে হবে ঝকঝকে, ঠিক যেভাবে টিভিতে ঝকঝকে ছবি দেখা যায় আকাশ সংযোগের ব্যবহারে। ডানেডিনের প্রথম ওয়ানডেতে নতুন বল সামলাতে কিংবা ব্যবহার করতে বাংলাদেশের ব্যাটার বোলাররা কতটুকু সামর্থ্য দেখান সেটাই নাকি ঠিক করে দিতে পারে ম্যাচের ফল, মনে করেন খালেদ মাহমুদ সুজন। দেব চৌধুরী রিপোর্ট। নিউজিল্যান্ড কিংবা বাংলাদেশ একসাথেই পরিকল্পনা ঠিক করেন হেড কোচ ক্যাপ্টেন। শোনা যাচ্ছে তামিমের চোট আছে, বাস্তবতা হলো তামিম প্রথম ওয়ানডেতে খেলবেনই। নিউজিল্যান্ডকে হারাতে নতুন বলের ব্যবহারই নাকি হতে পারে কি ফ্যাক্টর। তামিমদের নতুন বল সামলানোর ব্যাপারে দেখাতে হবে মুন্সিয়ানা, একইভাবে মুস্তাফিজ তাসকিনদেরও নতুন বল কাজে লাগাতে হবে ঠিকঠাক। ভালো ক্রিকেট খেলবে বলে আমি বিশ্বাস করি এবং এই সুযোগগুলোকে কাজে লাগাবে ডেফিনেটলি। ফার্স্ট ওয়ানডে তো অবশ্যই, যেহেতু দুটা সুপারস্টার নাই ওদের টিমে, দুটা মেইন স্ট্রেংথ ব্যাটসম্যান ওদের নাই, সেখানে আমাদের সেই সুযোগ কাজে লাগতো, কিন্তু আমাদেরকে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে আসলে। আমি মনে করি সবচেয়ে বড় কি পয়েন্ট আমরা নতুন বল যদি উইকেটটা না হারাই ইনিশিয়ালি, যেটা হবে নতুন বলে আমাদেরকে যদি একটু মিনিমাইজ করতে হয় যে আমরা পাওয়ার প্লে যে 10 ওভার থাকবে ওটাতে আমরা রান কমও করি, বাট মেন অবজেক্টিভ থাকবে আমাদের বলটা নতুন বলে আমরা উইকেট না দিই। নতুন বলে যদি আমরা উইকেট না দিই তাহলে আমার মনে হয় যদি এখানে আমাদেরকে এখানে জিততে হলে 250+ রান করতে হবে, উইকেট ভালো থাকবে। যদি হয়তো বাউন্স থাকবে ইনিশিয়ালি, উইকেট সুইং থাকবে হয়তো, বাট তারপরেও উইকেট ভালো থাকবে। আমি মনে করি যে 260 করতে পারলে আমাদের একটা ভালো সুযোগ থাকবে ওদেরকে আটকা দেওয়ার বা ম্যাচ জিতার। সুতরাং সেটা করতে হলে আমাদেরকে নতুন বলে উইকেট দেওয়াটা একদমই যাবে না। আর আমরা যখন নতুন বলে বল করবো ওই সময়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে। নতুন বলে খুবই ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড কন্ডিশনে, যে আমরা যদি উইকেট তুলে নিতে পারি, জায়গা মতো বল করতে পারি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি অগোছালো বোলিং না করি, গুছালো বোলিং করি, প্ল্যান অনুযায়ী বোলিং করতে পারি এবং ইনিশিয়ালি যদি আমরা 2-3 উইকেট নিয়ে নিতে পারি, প্রথম 10 ওভারের মধ্যে 1-2 উইকেট নিতে পারি, তাহলে আমরা নিউজিল্যান্ডকে সবসময় ব্যাকফুটে রাখতে পারবো আসলে। অধিনায়ক তামিম ইকবাল, মানে তার জন্য আপনার মেসেজটা কি, বা কেমন তামিমকে আপনি দেখতে চান? অল আউট তামিমকে দেখতে চাই। আমি চাই যে তামিম একদম ফিয়ারলেস ক্রিকেট খেলবে, বেসিক্যালি ডেফিনেটলি বাড়তি কোনো বোঝা যাতে ও না নেয় ওর ব্যাটিংয়ের উপর স্পেশালি। আর মাঠ চালানোর সময় আমি যেটা মনে করি যে মানে ওকে কিছু সময় হয়তো বা বেসিক থেকে বের হতে হবে। সুতরাং আমি জানি তামিম সেটা পারবে, ইজ ভেরি এক্সপিরিয়েন্স। এবং খালি আমি চাই যে তামিম ব্যাটিংয়ের সময় যাতে কোনো প্রেশার না থাকে, ওর ক্যাপ্টেন্সি প্রেশার যাতে ওর মধ্যে নাই থাকে, যাতে ও স্বাভাবিক খেলাটা খেলে। তামিম স্বাভাবিক খেললে বাংলাদেশের জন্য খেলা জিতা খুব ইজি হবে আমি মনে করি। সুজন ভাই, আমরা প্রায়ই আমাদের দেশের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট কিংবা কোচদেরও বলতে শুনি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। নিউজিল্যান্ডের কথা যদি আমরা বলি, তামিম ইকবালের এটা 5ম কিংবা 6ঠবারের মতো নিউজিল্যান্ডে যাওয়া। সেম গোস টু মাহমুদুল্লাহ রিয়াদ, সেম গোস টু মুশফিকুর রহিম, সৌম্য, লিটন, অন্যান্য যারা আছেন তারাও অন্তত 3বার নিউজিল্যান্ডে গিয়েছেন। এখন এই সিচুয়েশনে গিয়ে কন্ডিশন না বোঝার কি কোনো কারণ আছে বলে আপনার মনে হয় এই এক্সপিরিয়েন্সের পরেও? না, কারণ ওরা তো অনেক, হ্যামিল্টনের এরিয়াতে সেঞ্চুরিও আছে, অনেকে সেঞ্চুরি করেছে নিজের কন্ডিশন, এমন না যে আমরা রান করিনি, কারণ ভালো খেলিনি। তো এক্সপিরিয়েন্সটা এখন আছেই, কন্ডিশনটা জানে উইকেটে কীরকম হয়, কীভাবে খেলতে হবে, আমাদের অ্যাপ্রোচ অ্যাটিচিউড কী হবে সেটা সবাই জানে। সুতরাং এখন তো এক্সপিরিয়েন্স। আমার মনে হয় যে প্রথম যখন তামিম নিউজিল্যান্ড গেছে বা রিয়াদ গেছে, সেই থেকে তো এখন 10-12 বছর পর অবশ্যই তার এখন অনেক বেশি এক্সপিরিয়েন্স। সুতরাং তাদের এক্সপিরিয়েন্সটা, আমি সেটাই বললাম যে টপ অর্ডারের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে হবে, বোলারদেরকে ডিসিপ্লিন থাকতে হবে সত্যি কথা বলতে গেলে। কারণ আমি মনে করি ওদের যেমন ভালো বোলার আছে, আমাদের সাম কোয়ালিটি বোলার। সুতরাং আমরা যদি ভালো করি তাহলে অবশ্যই আমাদের সেই সুযোগটা তো অবশ্যই থাকবে। এটা সিয়ানে লড়াই হবে। কন্ডিশনটা একটু হলেও ওদের পক্ষে, যেহেতু ওরা ওখানে রেগুলার ক্রিকেট খেলে, ওরা জানে কন্ডিশনটা, বাট তারপর আমরা পিছিয়ে নেই মনে এখন। এই অবস্থা আমরা এখন আর অতটা পিছিয়ে নেই আসলে। মানসিকতাটা খুব বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেব চৌধুরী, অলরাউন্ডার। ইমার্জিং ক্রিকেটাররা ভালো খেলায় নির্ভর নাজমুল হাসান পাপন। জাতীয় দলের মূল খেলোয়াড়দের কে কোন ফরম্যাটে খেলতে চান সেটা নিয়েও আর মাথা ঘামাতে চান না বিসিবি সভাপতি। তার আশা 1 বছরের মধ্যেই মূল দলের খেলোয়াড়দের চ্যালেঞ্জ করার মতো ক্রিকেটার তৈরি করবে বিসিবি। সাইফুল রূপকের রিপোর্ট। পাওয়ার প্যাক শামীম পাটোয়ারি, আইরিশদের বিপক্ষে ইমার্জিং সিরিজে ওর ব্যাটিংয়ে মুগ্ধ সবাই। অন্যদিকে রিলায়েবল সাইফ, জয় আর তৌহিদ হৃদয়, ফরম্যাট বুঝে উঠতিদের গিয়ার চেঞ্জ, দলকে জেতানো বা সেফ জোনে নিয়ে যাওয়ার সামর্থ্য। এইচপির ক্রিকেটারদের পারফরমেন্স বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও সাহস দিয়েছে। অনেকের অনেক ফরম্যাটের খেলার ইচ্ছা কম বা কনফিডেন্স কম বা ইচ্ছা নাই, জানি না। সো সেই জন্যই আপনাদেরকে যেটা বলেছি যে আমরা এই মে-জুন মাসের মধ্যেই যদি আমরা জেনে যাই কে কোন ফরম্যাটে খেলতে ইচ্ছুক না, তাহলে আমরা সেই অনুযায়ী টিম করতে পারবো। এবং সেইটার জন্য যে প্লেয়ার রেডি আছে এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি। হতে পারে যে ওরা প্রথমে গিয়েই কেউ তো তামিম সাকিবের মতো পারফর্ম করবে না, কিন্তু প্রত্যেকের
পোটেনশিয়াল আছে। ইভেন এই যে ইমার্জিং কার্ডটা হলো, কতগুলো ছেলেকে আপনারা দেখেন, দারুণ আছে। এবং এই ইয়াং ছেলেদের সুবিধাটা কি জানেন, যত কম বয়স হয় ওদের মাইন্ডসেটটা ওইভাবেই তৈরি করা, মানে এখন থেকে চেষ্টা করলে 2 বছরের মধ্যে করা সম্ভব। দরকার ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং ফ্যাসিলিটি, সেটা তো আমরা অবশ্যই দিব। কাজে আমি খুব একটা চিন্তিত না। এই কথাই স্পষ্ট, বিসিবি সভাপতি অনেকটাই চাপমুক্ত। চাপের কারণ সবাই কম বেশি জানেন, তবুও মাসখানেক পেছনের ঘটনা মনে করিয়ে দেয়া যাক। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুমিনুলদের কাছ থেকে মন ভাঙার কষ্ট পেয়েছিলেন নাজমুল হাসান পাপন। দ্বিতীয় টেস্টে হেরে ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ, পরিবর্তনের আভাস দিয়েছিলেন বিসিবি বস। প্রত্যেকটা ম্যাচের আগে একটা স্ট্র্যাটেজি থাকে, একটা প্ল্যান থাকে। প্রত্যেক দিন প্রত্যেকটা সেশনের একটা প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে। এখানে প্ল্যানিং বলেন, স্ট্র্যাটেজি বলেন, কোঅর্ডিনেশন বলেন, কিচ্ছু ছিল না। সব ইন্ডিভিজুয়ালি যার যার মতো এসে গিয়ে খেলে দিয়ে আসছে। না না, এইভাবে তো চলতে দেওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো চলতে দেওয়া যাবে না। বাট অ্যাব্রাপ্টলি হঠাৎ করে এখনই সব চেঞ্জ করে ফেলবো যে তা না। বাট ডেফিনেটলি এখন সময় হয়েছে এই জিনিসগুলো দেখার, কারণ আমাদের এরকম কখনো এর আগে হয়নি। আমরা এর আগে অনেক খেলা খেলেছি বাংলাদেশে, হারতে পারি, হারা নিয়ে তো কোনো কথা না। টেস্টে ভরাডুবি তখনও তরতাজা। এর মধ্যেই মোটা অক্ষরে নতুন খবর, লঙ্কায় টেস্ট খেলতে চান না সাকিব আল হাসান, বদলে খেলতে যাবেন আইপিএল। চরম বিরক্ত সভাপতি, 22 ফেব্রুয়ারি কঠিন কথা বলতে বাধ্য হয়েছেন। করে যে প্রত্যেকটা সিরিজের আগে এক একটা আওয়াজ শুনিয়ে এরকম এগুলো চাচ্ছি না। যে খুশি বলতে পারে, আমার কাছে এসেছিল, যে খুশি বলে দেখ কে কে খেলতে চায় না, কোনো অসুবিধা নেই। কিন্তু সিরিজের আগে না, আমাদেরকে সময় লাগবে। আমি 1 বছর সময় চাই, 1 বছর পরে কাউকে রাখবো না, কোনো অসুবিধা নেই। এই 2টা টেস্ট ম্যাচ না, আমরা টেস্ট ম্যাচ হেরেছি আফগানিস্তানের সাথে, আমরা হেরেছি পাকিস্তানের সাথে, আমরা হেরেছি ইন্ডিয়ার সাথে খারাপভাবে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের মাটিতে আবার 2টো পরপর টেস্ট হারলাম। এরপরে যদি কেউ বলে যে আমি নেক্সট টেস্টটা না খেলে, মানে আমার ধারণা ছিল সবাই উঠে পড়ে লাগবে যে নেক্সট টেস্টটা আমাদের জিততেই হবে। সেই জায়গায় যদি কেউ মনে করে এটা খেলবে না, অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিখবে, এরপর আর কিছু বলার থাকে না। ইমার্জিং টাইগারদের পারফরমেন্সে কেন নাজমুল হাসান পাপন চাপমুক্ত কিংবা খুশি, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। পাইপলাইন যত মজবুত, জাতীয় দল তত দুর্বার। ইমার্জিং ক্রিকেটারদের দারুণ ছুটে চলা টেস্ট ক্রিকেটে নতুন শুরুর সাহস পাচ্ছে ক্রিকেট বোর্ড। সাইফুল রূপক, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে এসএমএস করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। নিউজিল্যান্ডকে চমকে দিতে চায় বাংলাদেশ। ট্রাম্প কার্ড হতে পারে নতুন কোনো পেসার, মনে করেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। গণমাধ্যমকে জানিয়েছেন কেন উইলিয়ামসন আর রস টেইলরের না থাকা বাংলাদেশের জন্য বড় সুযোগ হয়ে এসেছে। সাইফুল রূপকের আরও একটি রিপোর্ট। কঠিন কোভিড প্রোটোকলে অস্বস্তি, এরপর মুক্ত বাতাসে নিউজিল্যান্ডের অপরূপ সৌন্দর্যে ফিরেছে মনের শান্তি। ব্যাক টু দ্য বিজনেস, এবার মাঠে সুন্দর ক্রিকেটটা দেখানোর পালা টাইগারদের। বৃহস্পতিবার প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে প্র্যাকটিস ছেড়েছে টিম বাংলাদেশ। 7 পেসারের টাইগার স্কোয়াড। কিউই গণমাধ্যমে বড় গলায় হেড কোচ জানালেন, পেস অ্যাটাক নতুন স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে। আমাদের বেশ কজন নতুন পেসার আছে যারা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কাছে অচেনা। স্বাগতিকরা জানে না কোন কোন পেসার খেলবে। এই সুযোগটা আমরা নিতে চাই। চমকে দেয় লক্ষ্য। হাসান মাহমুদ, তাসকিনের কথা আলাদা করে বলতে হয়, ওরা দারুণ রিদমে আছে। কিউইদের মাঠের আকৃতি সফররতদের হরহামেশেই ভোগায়। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল, ছোট্ট গ্রাউন্ড, 50 ওভারের লড়াইয়ে 300-র উপরে নিয়মিত রান হয়। এই মাঠে বাংলাদেশের অতীত ভালো নয়, তবে দলের চনমনে ভাব আর প্রতিপক্ষের 2 টপ পারফর্মার উইলিয়ামসন আর টেইলরের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে প্রথমবার ওদের ডেরায় টেক্কা দেওয়ার সম্ভাবনা বেড়েছে। Great opportunity. It's not something we've spoken about. I mean, it's my first tour to New Zealand with Bangladesh and সাউথ আফ্রিকা দল নিয়ে এর আগে নিউজিল্যান্ডে এসেছিলাম। বাংলাদেশের সাথে এবারই প্রথম। ভালো করেই জানি এই কন্ডিশনে পারফর্ম করা কতটা কঠিন। এই সফরগুলো আমাদের কাজে লাগাতে হবে। 2023-এ বিশ্বকাপ, তার আগে বড় দলগুলোর বিপক্ষে ভালো ক্রিকেট খেলে সবাইকে ভাবনায় ফেলতে চাই। এবারই নিউজিল্যান্ডের নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছি। for us to do something special that no Bangladeshi side's done before. কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। বাংলাদেশের কাজটা সহজ করে দিতে পারেন কিউই লিজেন্ড ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের মাঠে বোলিং করার কৌশল ওদের দুর্বলতা, ওসব ধারণা দিচ্ছেন টাইগারদের স্পিন কোচ। It's great to have Dan with us. Look, he's done work with us for the last year. He's been in and out of Bangladesh.
কোভিডের কারণে ভেটরিকে অনেক দিন পাইনি, তবে এখানে ওর মতো অভিজ্ঞ কোচিং ইউনিট পেয়ে সবাই খুশি। কিউই বাদে পাকা ছক করতে ড্যানিয়েল বেশ সাহায্য করছে। শুধু স্পিনারদের নিয়ে কাজ করছেন না, ব্যাটসম্যানরা ওর কাছ থেকে নানা ধরনের টিপস পাচ্ছে। He's given us a fresh energy and a fresh dimension that maybe we haven't had in the past, so great to have him on board as well. রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে ভালো দল। পছন্দের 50 ওভারের লড়াই দিয়ে সফর শুরু হতে যাওয়ায় বেশ আশাবাদী টাইগাররা। শনিবার বাংলাদেশের ভোর 4টায় গড়াবে 3 ম্যাচ সিরিজের প্রথম ক্ল্যাশ। সাইফুল রূপক, অলরাউন্ডার। ইংল্যান্ডের ইতিহাসে টানা সবচেয়ে বেশি গতিতে বল করে যাওয়া ফাস্ট বোলার এখন মার্ক উড। বল হাতে নামলেই যেন আগুন ঠিকরে বের হয়। দিনকে দিন রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠছেন ইংলিশ এই পেসার। মার্ক উডের বোলিংয়ের টুকিটাকি এক করে জানাচ্ছেন মাহরুষ প্রত্যয়। ক্রিকেট ইতিহাসের সুন্দরতম দৃশ্যগুলোর একটা। বলে 150 কিলোমিটার গতি, বাউন্স অথবা ইনসুইংয়ে ব্যাটসম্যান নাজেহাল, উঠছে স্ট্যাম্প। শোয়েব আখতার তো এখনও মানুষের নস্টালজিয়ার কারণ। ভালোবাসার ডাকনাম রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। দিনে দিনে কত সময় হারিয়ে গেছে। টানা জোরে বল করতে পারা বোলার এখন বিরল প্রায়। তবুও কেউ কেউ আছেন, মার্ক উড তাদেরই একজন। শুধু জোরে বোলিং না, লাইন লেন্থে দারুণ নিয়ন্ত্রণ, প্রয়োজন অনুযায়ী আগ্রাসন। গেল 2 বছরের পরিসংখ্যান আপনাকে মার্ক উড নিয়ে ভাবতে বাধ্য করবে। 13 টি-20তে 22 উইকেট, ইকোনমি প্রায় 9। এই পরিসংখ্যান দেখে মার্ক উডকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে ভুল করবেন। গেল 2 বছরের পরিসংখ্যান বলে টি-20তে সবচেয়ে জোরে বল করা বোলার মার্ক উড। মার্ক উড পাওয়ার প্লেতে রান আটকাতে পারেন, উইকেট নিতে পারেন, তবে মূল শক্তির জায়গা মিডল ওভার। পাওয়ার প্লেতে যেখানে গেল 2 বছরে তার ইকোনমি প্রায় 9, সেখানে মিডল ওভারে 7-এর কম। তবে ডেড ওভারে মার্ক উডের পরিসংখ্যান মোটেও তার পক্ষে কথা বলে না। ইকোনমি প্রায় 11, স্ট্রাইক রেট 12। ভারতের বিপক্ষে প্রথম টি-20তে 146 কিলোমিটার প্রতি ঘন্টার চেয়েও বেশি জোরে বল করেছেন মার্ক উড। এর আগে কোনো নির্দিষ্ট ইনিংসে এত জোরে বল করেননি কোনো ইংলিশ পেসার। নিয়মিত পারফর্ম করার পরও ইংলিশদের রোটেশন পদ্ধতির কারণে দলে সুযোগ হয় না নিয়মিত। অথচ মার্ক উড, জোফ্রা আর্চার আর জশ বাটলারের মতো টি-20 স্পেশালিস্টকে একসাথে দেখতে চাইবে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে। মার্ক উড ক্রিকেটের সুন্দরতম শিল্পের শিল্পী আপনি, তবে আপনার মতো এমন অনেক শিল্পীর ছোঁয়া পেয়েছে ক্রিকেট। সময়ের গহ্বরে হারিয়ে যাওয়ার তালিকাটাও বেশ লম্বা। আপনি হারাবেন না এতটুকুই আশা। মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালিস্ট 8 দল চূড়ান্ত। সবচেয়ে বেশি 3 দল ইংল্যান্ডেরই, লিভারপুল, চেলসি আর ম্যানচেস্টার সিটি। জার্মানি ক্লাব 2টা। বাকি 3 দল পোর্তো, পিএসজি ও রিয়াল মাদ্রিদ। 6 আর 7 এপ্রিল প্রথম লেগ, ঠিক পরের সপ্তাহে দ্বিতীয় লেগ। অনিক জাবরের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে 8 দল ঠিক হয়ে গেছে। কে কার সাথে খেলবে জানা যাবে শুক্রবার ড্রয়ের পর। কোয়ার্টার আর সেমিতে গত 8 বছরে সবচেয়ে বেশি খেলেছে ইংলিশ দলগুলো, যদিও ট্রফি জেতার দৌড়ে এগিয়ে আছে স্প্যানিশ ক্লাবগুলো। কথায় আছে পুরান জাল ভাতে বাড়ে, তাই যে কেউ চাইলেই রিয়ালের পক্ষে বাজি ধরতে পারেন। সবচেয়ে বেশি 13 শিরোপা রিয়াল মাদ্রিদের। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে 447 ম্যাচ খেলে 267 জয় পেয়েছে দলটা। ড্র করেছে 77 ম্যাচে, আর গোল সংখ্যা 998। সব পরিসংখ্যানেই সবার উপরে স্প্যানিশ ক্লাবটা। যদিও এবার দলের পারফরমেন্স খুব একটা ভালো না, তারপরও অভিজ্ঞতার যে একটা দাম আছে সেটা মাঠে নেমে তো দেখাতেই পারে রিয়াল। বায়ার্ন মিউনিখও কম যায় না কোনো দিক দিয়েই। চ্যাম্পিয়ন্স লিগে 6 শিরোপা জয়, এবার জিতলেই এসি মিলানের সমান সংখ্যক 7 শিরোপা হবে দলটার। রিয়ালের পর সবচেয়ে বেশি 360 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। লিগে 360 ম্যাচ খেলে 213 জয় আর 748 গোল, রিয়ালের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। এবারের মৌসুমে জার্মান দলটা সবচেয়ে বেশি 24টি গোল করেছে। লেভানডফস্কি হতে পারে বায়ার্নের ট্রাম্প কার্ড। মেসি, রোনালদোর পর গোল সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছেন তিনি। LM10 আর CR7 এরই মধ্যে বাদ পড়েছেন, তাই সুযোগ থাকছে লেভানডফস্কির। লিগে তার গোল সংখ্যা এখন 73। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে 6 ম্যাচ খেলে 5 গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে তার গোল হলো 39। 7 নম্বর শিরোপা জয়ের মিশনে নামবে লিভারপুল। 2018-19 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও এবারে দলটা তেমন ফর্মে নেই, তাই অলরেড ভক্তরা এবার হতাশ হলেও হতে পারেন।
পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এখনও ছুঁয়ে দেখতে পারেনি। এবার তাদের সামনে সুযোগ আছে। নেইমার, জিরুট, এমবাপ্পেরা আছে টপ স্কোরারের তালিকায়। পিএসজিরও এবারের মৌসুমে গোল সংখ্যা 18। যদি নেইমার, এমবাপ্পেরা সেরা ফর্মে ফিরে তাহলে তো যে কোনো কিছু হতেই পারে। বরুশিয়া ডর্টমুন্ডেরও শিরোপা ছোঁয়ার পালা। হালান্ড আছে দুর্দান্ত ফর্মে, একাই দলকে টেনে এনেছেন এত দূর। 6 ম্যাচ খেলেছেন, মাঠে ছিলেন 525 মিনিট। এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ 10 গোল তারই। হালান্ডের উপর ভর করে বরুশিয়া যদি কোনো অঘটন ঘটায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে 7 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত 27 জানুয়ারি দায়িত্ব নেন টমাস টুখেল। তারপর থেকে এখনও হারেনি দলটি। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা 13 ম্যাচ অপরাজিত থাকলো চেলসি। ইতিহাসে নতুন কোচের হাত ধরে এটাই অপরাজেয় পথ চলার রেকর্ড ইংলিশ ক্লাবটার। এ ধারা চলতে থাকলে ব্লুজরাও পেতে পারে শিরোপা। কোয়ার্টার ফাইনালে সব দলই সেরা, কিন্তু কে হবে সেরাদের সেরা? সিটি, পোর্তো, লিভারপুল কিংবা রিয়াল? মাঠে নেমে যে দলটা সেরাটা দিতে পারবে তারাই সফল হবে। সে সময় পর্যন্ত ভক্তদের শুধুই অপেক্ষার পালা। অনিক জাবের, অলরাউন্ডার। 5 for 15 আজ এ পর্যন্তই। ফের দেখা হবে শনিবার রাত একই সময়ে। ঘরে বসে নির্ঝঞ্ঝাট কেনাকাটার জন্য ইভেলের জুড়ি নেই। সাইন অফ করার আগে আরও একটা জরুরি ইনফরমেশন শুনুন। আকাশে চলছে এক্সাইটিং অফার। অনলাইনে আকাশ কিনে প্রথম মাসের বিল রিচার্জ করলেই পাচ্ছেন 500 টাকা ক্যাশব্যাক। অফারটি চলবে পুরো মার্চ মাস জুড়ে। আকাশের সংযোগ কিনতে এখনই ভিজিট করুন akashdth.com। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে ওঠেন অলরাউন্ডার।